লম্বা একটা বিরতি দিয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে ব্যস্ততা শুরু ফুটবলারদের। এবারের মিশনটা সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ। তবে হোম ম্যাচ খেলার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিতিশীলতায় আর ঘরের মাটিতে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের। গন্তব্য ভুটান, সেখানেই 2 ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। ভুটানের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের জন্য 14 ফুটবলার নিয়ে ইতিমধ্যেই ক্যাম্প শুরু করেছেন স্প্যানিশ কোচ কাব্রেরা। ঢাকার 5 তারকা এক হোটেলে রিপোর্টিং সেরেছেন ফুটবলাররা। এদিন সবার আগে হোটেলে আসেন রহমত মিয়া, এরপর এক এক করে রিপোর্টিং করেন পাপ্পু, সুজন, জামাল ভুঁইয়া সহ বাকিরা। ভুটানে যাওয়ার আগে ঢাকায় 3 দিন অনুশীলনের সুযোগ পাবে দল। এবারের অ্যাসাইনমেন্টে বেশ কড়া নজরদারি কোচ হাভিয়ার কাব্রেরার। আগে থেকে নিয়ম বেঁধে ফুটবলারদের অনুশীলনের তালিকা দিয়েছেন কোচ। ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনও সেরাচ্ছে ফুটবলাররা। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা না থাকলেও সেখানকার পরিস্থিতিতে মানিয়ে নিতে প্র্যাকটিসই ভরসা। এছাড়াও অনূর্ধ্ব 20 দলে ভালো করা ফুটবলারদের এই ম্যাচের স্কোয়াডে রাখার আভাস দিলেন কোচ। প্রথমে আমাকে বুঝতে হবে ফুটবলারদের কি অবস্থা। প্লেয়াররা এতদিন নিজেদের মতো অনুশীলন করেছে। ভুটান যাওয়ার আগে আমরা 3 দিন মনোযোগী হয়েই অনুশীলন করব। দীর্ঘদিন বিরতি থাকায় ভুটানের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হবে, তবে আমরা সেটাকে উতরে যেতে সর্বোচ্চ চেষ্টা করব। অনূর্ধ্ব 20 দলে ভালো খেলা ফুটবলারদের ওপর আমরা নজর রেখেছি। দেখা যাক ওদের টুর্নামেন্ট শেষে সেটা নিয়ে ভাববো। কোনো প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা নেই, তবে আমরা সেখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনে সময় পাবো। যেহেতু মাত্র 14 জন প্রাথমিক স্কোয়াডটা আসছে, এদের সবাই আসছে, তো ওভারঅল ওদের যে কন্ডিশনটা আমি ফিল করতেছি বাইরে থেকে, আমার কাছে অত খারাপ মনে হয় নাই। তো মনে হয় যে খারাপ হবে না, তার মধ্যে ট্রেনিং করাবে। লম্বা বিরতির পর ছন্দ ফিরে পেতে কিছুটা সময় লাগবে, তবে দলের সবার সঙ্গে ভালো বোঝাপড়া থাকে খুব একটা ভাবছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। ভুটানের বিপক্ষে তাদের মাটিতে খেলাটা কিছুটা চ্যালেঞ্জিং হলেও জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী ক্যাপ্টেন। বিগিনিং তো মেবি সাম প্রবলেমস, বাট আমি মনে করি সবাই একসাথে অনেক লম্বা সময় কাটছে, সো নো প্রবলেম। চ্যালেঞ্জ হবে মানে অ্যালটিটিউড, কারণ ওইখানে অনেক মাউন্টেন্স আছে, আর্টিফিশিয়াল গ্রাউন্ড মনে হয়, সো এটা একটু চ্যালেঞ্জিং হবে, বাট আই থিঙ্ক আমরা এটা ওভারকাম করতে পারি। আমরা যদি হোম ম্যাচটা খেলতে পারতাম বাংলাদেশে, তাহলে আমার মনে হয় যে ভুটানের সাথে আমাদের আরও ইজি হতো ম্যাচগুলো। আগামী 30 আগস্ট ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়বে কাব্রেরার শিষ্যরা। 5 ও 8 সেপ্টেম্বর 2টি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।